রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 7ই ডিসেম্বর 2025 রবিবার সকাল 9টায় অরবিন্দ ভবন, দেহশ্রী মোড়, রায়গঞ্জে। এই গুরুত্বপূর্ণ জেলা সম্মেলনে বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনায় মূল উদ্দেশ্য। জেলার সর্বস্তরের সদস্য ও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করছেন সংগঠনের নেতৃত্বরা। এই বিষয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক আশিস কর সাংবাদিক সম্মেলন করে যা বললেন। আমার নাম আশিস কর, আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক। আজকে কি কারণে প্রেস মিট করেছে? আমাদের হচ্ছে 21তম রাজ্য সম্মেলন কৃষ্ণনগরে অনুষ্ঠিত হবে। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কমিটি হিসাবে পথ চলা 1956 সালে, ধারাবাহিক আমাদের 3 বছর পর পর সম্মেলন হয়। তার প্রাককালে আমাদের জেলা সম্মেলন আগামী 7ই ডিসেম্বর আমাদের অরবিন্দ ভবনে হবে। তার প্রাককালে আমাদের যে কমিটিগত যে ফাংশনিং গুলো ছিল, আমাদের সেক্টর ব্লকগুলোর আমরা সম্মেলন পর্ব শেষ করে জেলা সম্মেলনে আমরা উপনীত হচ্ছি 7ই ডিসেম্বর, এবং রাজ্য সম্মেলনে আমরা কৃষ্ণনগরে পরবর্তীতে জানুয়ারি মাসে উপস্থিত হব। সেটাকে কেন্দ্র করে আমাদের প্রাক প্রস্তুতি চলছে। আমরা যে মিছিলটা শুরু করবো, আমাদের সেই মিছিলের 10টার সময় আমরা শুরু করবো। এটা বর্ণাটা আপনারা জানেন যে আমাদের আমার সোনার বাংলার গানটাকে যে তোলপাড় হয়েছে, সেই গানটা দিয়েই আমাদের ব্যান্ডের সাথে সেই সুরে বাজবে। মহিলারা সামনে থাকবে, আমরা জাতীয় পতাকা আমাদের মিছিলের অগ্রভাগে থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন, আমরা স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে, প্রজাতন্ত্র বিপন্ন। এটাকে নিয়েই মানুষের মধ্যে এই সময়কালে যে আমাদের দাবিগুলো আছে, আমাদের পে কমিশনের কোর্টের রায়ে আমরা অপেক্ষা আছি, দীর্ঘদিন বঞ্চনা, চুক্তিবোধক কর্মচারীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, এবং হচ্ছে যে হারে দেখা যাচ্ছে যে আমাদের সমকোর্টকে 29টা আইনকে যে 4টা কোর্টের মধ্যে নিয়ে এসে কোনো স্টেটে 12 ঘন্টা কাজ শুরু করে দিয়েছে, এবং কন্ট্রাকচুয়াল কর্মচারীদের 12-16 ঘন্টা 18 ঘন্টা কাজ করে সেই পর্যায়ে স্থায়ী কর্মচারীদেরও নিয়ে এসছে ব্লক বলুন বা ডিএম অফিসের কোনো অফিসগুলোতে, এবং কর্মচারীদের উপরে এবং সেটেলমেন্ট কর্মচারী সমিতিদের তাদের দিয়ে হচ্ছে নাকা চেকিং, পুলিশ সারা রাত্রিবেলা ডিউটি করাচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে গ্রুপ সি কর্মচারীকে দিয়ে কখনো গার্ডেনের কাজ করাচ্ছে, কখনো নাইট ডিউটি করাচ্ছে। তাহলে আমাদের বিগত বামফ্রন্ট সরকারের আমলে আমাদের সরকারি কর্মচারীদের সম্মান ছিল, শিক্ষকদের সম্মান ছিল, আমাদের যে কাজ ছিল, আমাদের যে ডেজিগনেশন অনুযায়ী যে কাজ ছিল, সেগুলো আজকে থাকছে না। আমাদের যে হয়রানিমূলক বদলি করা হচ্ছে, আমাদের একজনের 6 মাসের তার রিটায়ারমেন্টের বাকি আছে, তাকে বাঁকুড়া জেলায় করা হচ্ছে, কাউকে দার্জিলিং জেলায় করা হচ্ছে। তাদের পছন্দ মতো না হলে, তাদের কথা মতো না চলে, এবং দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এর জন্য আমি বলেছি যে আমার ব্লকের কর্মচারী থেকে অনেক কর্মচারী ইচ্ছায় বা অনিচ্ছায় কিন্তু দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছে, দুর্নীতি করাতে বাধ্য হচ্ছে। তার ফলে আবার দেখা যাচ্ছে যখন কোনো ঘটনা ঘটছে, সেই কর্মচারীরাই কিন্তু শিকার হচ্ছে। আমরা এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এবং আমাদের রাজ্য সম্মেলনে, জেলা সম্মেলনে আমরা চাই বেকারের কাজের দাবি, শূন্য পদ পূরণ। আজকে আপনারা জানেন যে আমাদের প্রতিটা ঘরেই ছেলেমেয়েরা বেকার, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কর্মহীনতার মধ্য দিয়ে। সরকার স্থায়ী চাকরির মধ্যে না করে কন্ট্রাকচুয়াল করার মধ্য দিয়ে, কর্মসংকোচনের মধ্য দিয়ে, কিছু ভাতা দিয়ে মানুষকে পঙ্গু করতে চাইছে, যে ভাতা দিয়ে কোনো সমস্যার সমাধান নাই। একটা নির্দিষ্ট আর এই ভাতা কোন কোষাগার থেকে আসছে। আজকে আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের বামফ্রন্ট সময়ে ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমাদের যে মহরমের তাজিয়া বের হওয়া, আমাদের বিসর্জন, এর জন্য কোনো স্থান দিন পরিবর্তন করতে হয়নি কাউকে। আমাদের যে সহাবস্থান, আমাদের যে সমস্ত ধর্মীয় ভারতবর্ষের যে আমাদের ধর্ম আচরণ করার যে আমাদের যে আছে, ধর্ম নিরপেক্ষতার কথাটা আছে, সেইটা আমরা দেখে এসেছি। আজকের দিনে ধর্ম করাটাও বিপন্নতা হচ্ছে, শুধু কোনো বিশেষ ধর্ম নয়, ধর্মের উপরে আঘাত আসছে। আমাদের ভাষায় এক ভাষায় নিয়ে যাচ্ছে যে আমাকে একটা ভাষায় কথা বলতে হবে, অন্য ভাষাকে যে আমরা বলি মাতৃভাষা, দুধের মতো, সেইটা আমরা যে ভাবনা মাতৃভাষা, যে আমাদের মাতৃভাষায় আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে যে ভাষার মধ্য দিয়ে একটা আন্দোলন সৃষ্টি হতে পারে, একটা মানে দেশ গঠিত হতে পারে, সেই ভাষাকে আক্রমণ করছে। আমাদের পূজা আর্চাকে, আমাদের সংস্কৃতিকেও এক পূজা রকম নতুন নতুন যারা কোনো ভগবান দেবতা হিসেবে পরিচিত নয়, তাদেরকেও সামনে নিয়ে আসে, একটা জায়গায় নিয়ে আসছে। এক ভাষা, একরকম ধর্ম আচরণ করো, মানুষে মানুষে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন রকম দেখুন কাজগুলো করছে। এসআর এর মধ্য দিয়ে বিএলআরদের কিভাবে প্রেশার দেওয়া হচ্ছে, আত্মহত্যা করছে, তারা কিন্তু মৃত্যুবরণ করছে। সামগ্রিকভাবে যে শোষণ চলছে, শুধু কর্মচারী হিসাবে আমাদের দায়বদ্ধতা, কর্মচারীর দাবি দাবা নিয়ে নয়, সামগ্রিক মানুষের মধ্যে, সামগ্রিক
মানুষকে নিয়ে যদি আমরা ভালো থাকতে পারি, আজকে যদি বেকার আমার ভাই বোন ছেলে মেয়েরা কাজ পায়, আমার তারা কর্মসংস্থান হবে। যে আশা আলো পশ্চিমবঙ্গের ছিল সিঙ্গুর, সেই সিঙ্গুর আজকে চলে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প নেই বললে চলে। এবং আমরা চাই নারীদের সম্মান। আমরা বিশাখা কমিটি পূর্বেও ছিল বামফ্রন্ট বলে, সেটাকে অকার্যকর করা হয়েছিল। আজকে যে মহিলাদের কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট হচ্ছে, সেটাকে নিয়ে আমরা বিশাখা কমিটি নতুন করে আমরা আন্দোলন কর্মসূচি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি নেয়। সেই আন্দোলন কর্মসূচির মধ্যে বিভিন্ন জেলাতে এই মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য বিশাখা কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই এটাকে আরো বৃদ্ধি করা এবং মহিলাদের যে নিরাপত্তা, এবং জানেন আমরা এর সাথে অভয়ের বিচারও চাই। যে একটা মেয়েকে যেভাবে হত্যা করা হলো, শুধু একটি মেয়ে নয়, একটা এই ঘটনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে যে পরিষেবার যে বেহাল চিত্র এবং যে ভেজাল ওষুধ আজকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধে আমাদের স্লোগানের মধ্যে সেটাও আছে। সেই কারবারিদের, ভেজাল ওষুধের কারবারিকে গ্রেপ্তার করতে হবে। যে ওষুধ মানুষের জীবন দান করে, মানুষকে জীবনে বাঁচাবে, সেই ভেজাল ওষুধ খেয়ে মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এক শ্রেণীর মানুষ সেটা এখানে ব্যবসা করছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে করোনা আমাদের সামনে উপস্থিত। করোনা একা একা কখনো আসেনি। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার মধ্য দিয়ে করোনা যেমন আমাদের সামনে উপস্থিত হয়েছে, করোনাকে কেন্দ্র করে যেভাবে বাণিজ্যিকরণ হয়েছে, আপনারা সবটাই জানেন। ওষুধের যে ভ্যাকসিন গুলো নিয়ে যে ব্যবসা করা হচ্ছে, আজকে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সামগ্রিকভাবে এই একটা অবস্থার বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কর্মচারী আন্দোলন মানুষের সাথে থেকে, এবং এই কর্মচারী আমাদের 56 সালে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি গঠিত হলেও তার প্রাককালে আমাদের 1920 সালে আমাদের সরকারি কর্মচারী WPM প্রতিষ্ঠা, 1956-46 সালে আমাদের ফায়ার সার্ভিসের আইনবদ্ধতা। যে আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পরে অর্থনৈতিকভাবে পরাধীন, আমাদের অধিকারের থেকে আমরা পরাধীন। সেই পরাধীনতার বিরুদ্ধে একদিকে কর্মচারীর দাবি দেওয়া নিয়ে লড়াই চলবে, পাশাপাশি সাধারণ মানুষের দাবি দেওয়া লড়াই নিয়ে আমরা রাজ্য সম্মেলনে উপনীত হবো। এই দাবিকে কাছে আবেদন করেছি আমাদের ওপেন সেশন কেন্দ্রীয় নেতৃত্ব বাবলু ঘোষ, আমাদের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য উপস্থিত থাকবেন। তার বক্তব্য শোনা, মিছিলে অংশগ্রহণ করে আমরা আবেদন করছি। আপনাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের এই কথাগুলো আমাদের কথা নয়, সমগ্র মানুষের কথা আপনাদের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনাদের অভিনন্দন, এবং আমরা আপনাদেরকেও আহ্বান রাখছি আমাদের জেলা সম্মেলনে 7 তারিখ আপনারা আমাদের কর্মসূচিতে উপস্থিত থেকে সম্প্রচার করবেন, এটুকু আশা রাখছি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।